হাই, আমি সঞ্জু। আর আরও একটা নিত্যদিনের ব্লগে তোমাদের সুস্বাগতম। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে জানোই তো, আমার বাস নয় ট্রেন, যে কোনো একদিক থেকে শুরু হয়। আর আজকে কাশিমবাজার স্টেশন থেকে শুরু করব, আজকে যাবো লালগোলার উদ্দেশ্যে। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। আর সামনে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে সোজা গেলে হচ্ছে ব্যাসপুরের মন্দির। তোমরা তো জানোই যে মুর্শিদাবাদের একটা ঐতিহ্যবাহী শিব মন্দির, ওটা ব্যাসপুর আছে। আহ, আর পাতালেশ্বরের মন্দির আছে। তো এখান থেকে কাশিমবাজারের ফ্লাইওভারে উপরে উঠলেই দেখা যায় হচ্ছে ব্যাসপুরের শিব মন্দির। তো এখান থেকে চূড়াটা দেখতে পাচ্ছ তোমরা। তো চলো, এইভাবে যেতে যেতে আরও কথা হবে। তো সবসময় তো ভয়েস ওভার দিলে হয় না, কারণ পাবলিকলি সবাই আমাকে রেকমেন্ডেশন করে যে দাদা তোমার মুখ দেখাও বা তুমি ভয়েসে কথা বলো। যেহেতু দেখো, আমার একটু খুব ভালো ফোন না, আমি যেহেতু একটা কমা ফোন দিয়ে ভিডিও শ্যুট করি, আর আমার কাছে মাইক বলতে সেরকম কিছুই নেই। তো সেই জন্য একটু ভয়েস ওভারটা দিতে হয়, ঠিক আছে? তো কোনো ব্যাপার নাই। তো চলো, যেতে যেতে আরও কথা হবে। তো লেটস গো, যা যাক ট্রেনের উদ্দেশ্যে। তোমরা দেখতেই পেলে, আর এখন আমি কৃষ্ণপুর স্টেশনে নেমে গেছি। দেন এখান থেকে একটা খুপিয়া রাস্তা আছে, যেখান থেকে হচ্ছে একদম লালগোলা মানে মেডিকেল কলেজে যাওয়া যাবে। তো চলো, সেই খুপিয়া রাস্তা দিয়ে আজকে তোমাদেরকে নিয়ে যাব। আর সঙ্গে তো লেগে থাকতে হবে। জানো আজকে বৃষ্টির ওয়েদার নেই, মানে বৃষ্টি হচ্ছে, বহরমপুরের দিকে বৃষ্টি হচ্ছে, বাট এখানে বৃষ্টি হচ্ছে না। এখানে একটু রোদ আছে, ঝলমল আছে। কিন্তু এই ওয়েদারটা ঠিক আছে আমি বলবো, কারণ এই ওয়েদারে আমাদেরও কাজ করতে সুবিধা হয়, সবারই কাজ করতে সুবিধা হয়। ব্যবসা বাণিজ্য সব মোটামুটি ঠিক থাকে। আর একদম যদি বৃষ্টি হয় তাহলে তো একদম কাজ করতে ভালো লাগবে না, তোমরা জানো। আর ওখানে দেখো ট্রেন এখনও দাঁড়িয়ে আছে কৃষ্ণপুর স্টেশনে। তো চলো, আমরা সেই খুপিয়া রাস্তা দিয়ে যাওয়া যাক, চলো। অ্যাকচুয়ালি খুপিয়া রাস্তা বলতে তো কিছু হয় না। এবার বেসিক হচ্ছে, যারা কৃষ্ণপুর হয়তো স্টেশনে আসো, বা তোমরা যারা লালগোলাতে যাওয়া আসা করো স্টেশনে, তোমরা হয়তো জানবে এই রাস্তাটা কোন দিক দিয়ে বেড়ায়। এই রাস্তাটা হচ্ছে আমাদের রেলের সরকারি আধিকর্তাদের যে ঘরগুলো আছে, যে রুমগুলো আছে, সেই রুমের পাশ দিয়ে বেরিয়ে একদম, মানে এটা ধরো লোকের একটা বাগান, ঠিক আছে, মানে আম বাগান যাই হোক। তো আম বাগানের পাশ দিয়ে ওই রাস্তা দিয়ে একদম মসজিদের উপরে উঠা যায়, মানে একদম লালগোলার যে হসপিটালের উপরে যে মসজিদটা আছে তার আগে, একটু আগে। তো তার উপর দিয়ে উঠা যায়, মানে এটা দিয়ে অ্যাকচুয়ালি শর্টকাট হয়। তো অ্যাকচুয়ালি এটার পুরো পাশে হচ্ছে মেন রোড, তো সেই দিক দিয়েও যাওয়া যায়, বাট আমি গেলাম না, আই থিঙ্ক তোমাদেরকে চেনানোর জন্য। তো চলো, এখন সেখানে গিয়ে যাওয়া যায়। আর এদিক দিয়েও লোকে যাতায়াত করে না তা না, এটা হচ্ছে একদম মানে শর্ট রাস্তা যাকে বলে। তো চলো, এখন যাওয়া যাক, এই রাস্তা ধরে ধরে উঠি দিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি। আর এই পরিবেশটা পুরো দেখো, একদম শান্ত পরিবেশ, একদম ঠান্ডা পরিবেশ একদম। আর এখানে বৃষ্টি হয়েছিল যখন, মানে এক মাটির সমান মানে জল উঠে গেছিলো মনে হয় এখানে, সবারই লোকের যা বক্তব্য। আর তোমাদেরকে আজকে কাজ শেষে হওয়ার পথে একটা জিনিস আগের দিনকে তোমাদেরকে আমি ব্লগে বলেছিলাম, যে এখানকার স্টেশনে, মানে কৃষ্ণপুর স্টেশনে একটা ভাই বসে, সে ঘুগনি আর পাউরুটি বিক্রি করে, ঠিক আছে? তো তার কাছে আজকে দেখাবো সে কতটা কম দামে আর কতটা সুন্দর ঘুগনি আর কতটা মতন দেয়। সে আই থিঙ্ক ওর জীবনে ওর স্ট্রাগল করছে, কারণ দেখো স্ট্রাগল করলে অ্যাকচুয়ালি সবাই সাকসেস পাবে, যে পাবে না আই থিঙ্ক বলা ভুল। স্ট্রাগল করতে হবে, মানুষের লাইফকে স্ট্রাগল করতে হবে। তুমি যদি ভাবো আজকে তুমি বসে বসে খাবা বাড়িতে, সেই দিন ভাই চলে গেছে। অ্যাকচুয়ালি যারা আদানি আম্বানি তারাই হয়তো বাড়িতে বসে বসে খাবে, বাট আমাদের মতন মধ্যবিত্ত ঘরের ছেলেদের বসে খাওয়ার আর দিন শেষ। কাজে বেড়াতে হবে, কাজ করতে হবে সবসময়, অলওয়েজ। তো চলো, এখন যাওয়া যাক। সামনে হচ্ছে মেন রোড, তোমরা দেখতে পাচ্ছ। আর এখন আমি উঠে গেছি একদম মেন রোডে হচ্ছে ডান দিকে আমাদের মেডিকেল কলেজ পড়বে। মেডিকেল কলেজ হচ্ছে আমাদের লালগোলা মেডিকেল কলেজ। আর এই যে তোমাদেরকে মসজিদ বলেছিলাম, এই যে সেই মসজিদ দেখতে পাচ্ছ। এটা যারা লালগোলার বাসিন্দা তারা হয়তো ভালো প্রপারভাবে জানবে।
আমি এখন কোনখান থেকে বলছি, যে মসজিদের গা বেই এই রাস্তাটা হচ্ছে অ্যাকচুয়ালি রাস্তা বলে তোমাদেরকে, মানে খুপিয়া রাস্তা, যাই হোক। তো চলো এখন কাজ করা যাক, কাজ করতে করতে আবার দিন কথা বলবো তোমাদের সঙ্গে। তো চলো এখন কাজ করা যাক, তারপর দিন কাজ করে কথা বলছি। চলো কাজ করা যাক। এর ওয়েদারটা দেখো, একদম ক্রেজি ওয়েদার, পুরো একদম মানে সেই লেভেলে, মানে বুঝতে পারছি এবার বৃষ্টিটা আসবে। আর অবশেষে আমার কাজ কমপ্লিট হলো এই মুহূর্তে, ঠিক আছে। কাজ কমপ্লিট করে এই রাস্তা দিয়ে এখন যাবো হচ্ছে কৃষ্ণপুর স্টেশনের দিকে। তোমরা তো জানো এটা কৃষ্ণপুর স্টেশন দিকে যাওয়া যায়। আর একদম সোজা গেলে একদম ভগবানগোলা হয়ে, জিয়াগঞ্জ হয়ে, একদম লালবাগ হয়ে একদম বহরমপুর যাওয়া যায় একই রাস্তা দিয়ে ধরেই, ঠিক আছে। দেন আমি তো যাবো হচ্ছে ট্রেনে করে। দেন ওখানে তোমার কৃষ্ণপুর স্টেশনের কাছে বললাম, যেটা যে আমাদের একটা দাদা বা ভাই ঘুগনি আর একটু খাবার বিক্রি করে, তো দেখাবো সেটাই, যে কতটা পরিমাণ কতটা খাবার দেয় তোমরা। তো চলো এখন যা যাক। বৃষ্টি যতই হোক না কেন, ঘুগনি খাওয়া তো ভুলবো না। আর এই জিনিসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, সেই কারণের জন্য যতই বৃষ্টি হোক না কেন আমি দেখালাম। দেখো, সেই ভাইটার দোকানে আমি আবার চলে এসেছি ঘুগনি খাওয়ার জন্য। উদ্দেশ্যটা ঘুগনি খাওয়ানোর জন্য না, উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের সকলকে দেখাবো যে ভাইটা কতটা পরিশ্রম করে তার নিজের সংসার চালানোর জন্য। এই ঘুগনিটির দাম মাত্র 10 টাকা, এক বাটি ঘুগনি। এখনকার দিনে কেউ হয়তো দিবে না। এই ভাইটাকে সবাই চিনো, একদম কৃষ্ণপুর স্টেশনের সোজাসুজি ভাইটা এই ঘরটা হয়তো ভাড়া নিয়ে থাকে, সেই ভাইটা, ঠিক আছে। সবাই ভাইয়ের কাছে এসে ঘুগনি খেও। আর এই বৃষ্টির দিনে তো বুঝতেই পারছো কী পরিস্থিতি সবার মধ্যে হয়েছে। তো আমি তখন বলেছিলাম যে বৃষ্টি নয়, ওয়েদার ভালো আছে। আর দেখো, যেমন কথা তেমন কাজ, বৃষ্টি হয়ে গেল। মানে সে বলতে হয় না, সে কোনো কথা বলতে নেই, আবার হয়ে গেল বৃষ্টি। তো কী হয়েছে, যাই হোক, বৃষ্টি তো হবেই, কাজ তো করতে হবে। কাজ হয়ে গেছে মোটামুটি, কাজ শেষের দিকে। আমি আবার ট্রেনে উঠে গেছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বৃষ্টির দিনে সবাই সাবধানে চলবে। সবাই টাটা, লাভ ইউ অল।